আজকে একটা গল্প বলবো, গল্প শুনতে হবে, গল্প নয় বাস্তব সত্য। ডুমা পঞ্চায়েত আমাদের এই গাইঘাটা ব্লকেরই অংশ। ডুমা পঞ্চায়েত, সেই ডুমা পঞ্চায়েতে আমাদের দুই বন্ধু আছে, যে দুই বন্ধু তার বাবা ছোটবেলা থেকে শুনেছি তারা তৃণমূল কংগ্রেস করতো এবং আমার সাথে অনেকবার গন্ডগোল হয়েছে। অনেকবার তিনি আমাকে বুঝিয়েছেন যে মামাটি মানুষ, মামাটি মমতা ব্যানার্জি সততার প্রতীক। তো আজকে একদিন তার বাড়িতে ঘুরতে গেলাম। ঘুরতে যাওয়ার পরে তার বাড়ির যে মা, আমার বন্ধুটির মা, সে কাঁদছে, কেঁদে বলছে যে বাবা তুই তোর বন্ধুকে একবার ফোন লাগা। আমি বললাম কেন মাসিমা, তোমার তো দুই ছেলে যা চাকরি করে বা যায় উপার্জন করে, তোমার তো হেসে খেলে থাকার কথা, তাহলে কেন তুমি এত দুঃখে আছো? আজকে ওই মা কি বলছে জানেন? মা বলছে যে আমি লক্ষ্মী ভান্ডারের 500 টাকা তুলেছিলাম, আর তুলে তোর বন্ধুকে ফোন করেছি, ফোন করে বলছি যে বাবা তোকে আর আমাকে আমার চিন্তা করতে হবে না, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাকে 500 করে টাকা দিচ্ছে। আমার ছেলেটা সেই দিন মুখের পরে আমাকে বলে যে মা আজকের পর থেকে তুমি আর আমাকে ফোন করবে না। আমি বললাম কেন বাবা, তোকে ফোন করবো না কেন? সেই ছেলে উত্তর দিচ্ছে কি জানেন? মা তুমি বলেছিলে তৃণমূল কংগ্রেস কর, মা তুমি বলেছিলে মামাটি মানুষ জিন্দাবাদ বল, তাহলে তোকে আর পশ্চিমবঙ্গ ছেড়ে বাইরে রাজ্যে কাজ করতে হবে না। তাহলে মা আজকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলা সত্ত্বেও, মামাটি মানুষ জিন্দাবাদ বলা সত্ত্বেও, বাবা আজকে প্রত্যেক পাড়ায় পাড়ায় যে গাছগুলো আছে সেই গাছে যখন তৃণমূলের ফ্ল্যাগ লাগিয়েছে, মা আমিও ওই ফ্ল্যাগে হাত লাগিয়েছি বাবার হয়ে, তা সত্ত্বেও কেন আজকে আমাকে গুজরাটে আর আমার ভাইকে কেন কর্ণাটকে কাজ করতে হচ্ছে? মা বিজেপি শাসিত রাজ্যে তুমি একবার উত্তর দাও। আর তুমি বলছো মামাটি মানুষের নেত্রী মমতা ব্যানার্জি তোমাকে 500 করে টাকা দিয়েছে, তুমি আনন্দে আছো। মা তুমি একবার তোমার ছেলের কথা ভাবলে না যে তোমার ছেলে মামাটি মানুষ কংগ্রেস জিন্দাবাদ বলার পরেও আজকে কিন্তু পশ্চিমবঙ্গে কাজ করতে পারছে না, সেই বিজেপি শাসিত রাজ্যে কাজ করতে হচ্ছে। আজকে প্রশ্নের উত্তর